আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আজকে আমাদের মুরগির বয়স প্রায় 8 দিন। তো আজকে আমরা এই লিটারের সাথে চুনা মিশিয়ে দিয়েছি যাতে মুরগির ঘ্যাসটা কমে যায়, অ্যামোনিয়া গ্যাসটা যাতে কম হয়। এমনিতে আমরা দৈনিক সকালে এই মুরগির লিটারটাকে নেড়ে দিয়ে পাওয়া দিই যাতে এটা থেকে গ্যাস কম হয়। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে যারা নতুন মুরগি পালন করেন মুরগির লিটারটা শুকনো রাখতে, আর যাতে অ্যামোনিয়া গ্যাস যাতে না হয় এই লিটারের মধ্যে। দৈনিক একটু পাও দিয়ে হেরে দিবেন লিটারটাকে। আর মুরগি সুস্থ রাখতে হলে আপনার এই লিটারটা সবসময় পরিষ্কার রাখতে হবে। মুরগির যে কয়দিন লিটারে পারবেন আপনার একটু খেয়াল রাখতে হবে, কারণ মুরগির লিটার থেকে ঠান্ডা লাগে, অ্যামোনিয়া গ্যাসও এটা আর মারাত্মক ক্ষতি হয়। তো সঠিকভাবে যদি পরিচর্যা করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। এই যে আজকে দেখুন আমাদের মুরগিগুলো কত সুন্দর সুস্থ আছে, মাশাল্লাহ, যে দৌড়াদৌড়ি করতেছে। তো শীতের দিন তো একটু তাই মুরগিগুলো একটু এক সাইডে ঘুরে ঘুরে রয়েছে। যাক, এগুলো সমস্যা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ মুরগি আমাদের সুস্থ আছে। একটু বাতাস চলাচলে যে আমরা দুই সাইডে তেরপাল নামিয়ে দিয়েছি যাতে বাতাস চলাচল করতে পারে, আর যে অ্যামোনিয়া গ্যাসটা এটা যেতে পারে। তো আমরা যদি নেটগুলো তেরপালগুলো যদি উপরে উঠাই দিই তাহলে হয়তো ঘর গরম হয়ে যাবে, মুরগি চলাফেরা ভালো হবে। কিন্তু যে অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে ওটার জন্য মুরগি ঠান্ডা লেগে যাবে। তো এই জন্য আমরা এটা নামিয়ে দিয়েছি, সাথে 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 কিছু লাইটও জ্বালিয়ে দিয়েছি যাতে মুরগিগুলো গরম থাকে। আর এই পাশে তো সূর্যের আলো আছে, তো এই পাশে লাগে না। তো ওই যে আমাদের অটো ডিঙ্কারে পানি খেতেছে মুরগির বাচ্চাগুলা, মাশাল্লাহ। আমাদের খামারটা ওই যে আরো আছে, ওইদিকে আবার আমরা কাপড় টানিয়ে দিয়েছি যাতে ওইদিকে বাতাস না আসে। তো ওইদিকে প্রচুর বাতাস আসে বিলের সাইড থেকেও, এই জন্য প্রচুর বাতাস আসে ওই দিক থেকে। আর ওটা পুকুরের উপরে গড়া, তার মাচা নিজটা ফাঁকা, তো বাতাস আসে, এই জন্য আমরা ওই জায়গায় আটকে দিয়েছি। তো আপনারা যারা মুরগি পালন, ব্রয়লার মুরগি পালন করেন খুবই সতর্কভাবে পালন করবেন যাতে মুরগি ঠান্ডা যাতে না লাগে।